যারা নেকির কাজ বেশি করে তাদের আল্লাহ তাআলা ভালোবাসে। এ কারণে মিজান কায়েম হবে, নেকি বদি ওজন হবে। যার নেকি বেশি তাকে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে জান্নাত দিবে। তাহলে নেক কামাই করবেন কম না বেশি? সহজে বেশি নেক কামাইয়ের জন্য রমজান দিছেন। 2 মাস পরে রমজান আসতেছে, এখন থেকেই প্রস্তুতি নেন। এই 2 মাস বেশি কাজ করব, ইনকাম বেশি করব, রমজানে কাজ কম করব, ইবাদত বেশি করব। রমজানে যেন আমার কাজ করতে গিয়ে রোজা নষ্ট না হয়, রমজানে যেন আমার কাজ করতে গিয়ে তাকবীরে উলার নামাজ নষ্ট না হয়। কারণ রমজানের একটা তাকবীরে উলা 70টার দাম, 70 গুণ বেশি সওয়াব হবে। রমজানের গোলামি করার জন্য প্রয়োজনে টাচফোন ব্যবহার ছেড়ে দাও, রমজানটা নেট জগৎ থেকে আলাদা হয়ে যাও, একটু কোরআন পড়ো, রমজানে জিকির করো, রমজানে ইবাদত বন্দিগি করো, রমজানের নজরের হিফাজত করো। চোখ দিয়া যেন গুনাহ না হয়, কান দিয়া যেন গুনাহ না হয়, নিরাপদ ইবাদত বন্দিগির রমজান কাটানোর চেষ্টা প্রচেষ্টা 2 মাস আগের থেকে দোয়াও করতে হবে, নেকি করার প্রস্তুতিও গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন রমজান আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজ হালকা করে দাও। কি জন্য? সে যেন রোজার মাসে ইবাদত করতে পারে। কারণ রোজার মাস কাজের মাসই না, রোজার মাস হলো ইবাদতের মাস। কথা বলেন, আওয়াজ করে বলেন। সুতরাং এটা করবেন তো ইনশাআল্লাহ। এখন কারোর যদি অনেক গুনাহ হয়েছে কিন্তু কখনো তওবা করা হয় নাই, তার জন্য আল্লাহর মুহাব্বত লাভের সহজ তরিকা হলো তওবা। যে মাহফিল আসছেন, এখন যদি কেউ তওবা করেন, আয় আল্লাহ আমার 30 বছর বয়স হয়েছে, 30 বছরে অনেক গুনাহ আমি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ 30 বছরে বহু অপরাধ অন্যায় আমি করেছি, তুমি মাহফিলে বসছি তওবা করতেছি, সামনে আর অপরাধগুলো করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা গুনাহ করার পরে তওবা করে আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ তাআলা তওবাকারীদের কারণে, তওবার কারণে তাদের গুনাহকে নেকের দ্বারা পাল্টায় আল্লাহ আমলনামার ভেতরে জমা করে। সুবহানাল্লাহ। 70 গুণ। 1 রাত খায়রুম মিন আলফি শাহর। কেউ পায় নাই, কেউ পায় নাই। এই উম্মতকে আল্লাহ তাআলা ইবাদত সহজ করেছেন। গোটা জমিনকে আল্লাহ তাআলা উম্মতের জন্য মসজিদ বানাইছেন। যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তাআলা নিজে বান্দার ইবাদত রিসিভ করে নেয়। নৌকার ভিতরে দাঁড়াইছে তাও কয় কবুল, জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল, মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল, জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল, খেতে হাল দিতেছি লাঙল জোয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায়া খেতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি সহ, আল্লাহ কয় কবুল। গোটা জমিনকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে। এই উম্মতকে আল্লাহ তাআলা ওযুর সাথে তায়াম্মুম দান করেছে। পৃথিবীর কোন উম্মতরে তায়াম্মুম দেয় নাই, সবাইরে দিছে ওযু আর আমাগরে দিছে তায়াম্মুম। শীতের দিন অ্যাজমার রোগী
ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া ওযু করতে তার কষ্ট, গরম পানি করার কোনো সিস্টেম তার নাই, অনেক রাত খেদমতের কেউ তার নাই, মাটিতে হাত মেরে তায়াম্মুম করে ফজরের নামাজে দাঁড়ায় যাবে। ওযু করলে যেমন সওয়াব পাইতো, তায়াম্মুম দিয়া নামাজ পড়াও তেমন সওয়াব আমল নামায় তার জমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। মাসাইল সামরার মজা পড়বেন। কার পায়ে যিনি দেখলাম আজকে পাও ধোয়ার কারবার নেই, খালি শীতের দিনে রোদ থাকতে থাকতে পাউডা ধুইয়া ভিতরে ঢুকে পড়ছে আর কি। এরপরের দিন আবার রোদ উঠা পর্যন্ত খালি টানে সোজা। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই দিন কি কঠিন না সোজা? সবচেয়ে বড় কথা, গুররিল মুহাজ্জালিন, আল্লাহ তাআলা এই উম্মতকে হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দাঁড় করাবে। মনে করেন ওযু করত, নামাজ পড়ত, ওযুর অঙ্গ ধুইত, এগুলো চমকাবে, হাসরে চমকাবে। এটা কোন নবীর উম্মতের নাই। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন। আপনারা দেখি উল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আস্তে করতে কইতে গেলে জোরে কন, জোরে কইতে গেলে আস্তে কন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযু সারা দরকার না করা দরকার? কম করা দরকার না বেশি করা দরকার? খালি ওযু করবেন না, করবেন না। যে ওযু করে সে নামাজ পড়ে, যে নামাজ পড়ে সে ওযু করে। তার মানে হলো যে 5 বেলা নামাজ পড়ে তার ওযু বেশি, তার চমক বেশি। যে মাঝে মাঝে নামাজ পড়ে তার ওযু কম, তার চমক কম। জিরো বাল্ব আর কি, জিরো। ওই যে পাকের ঘরে যেটা বাথরুমে যেটা জ্বালায়, যেটা জ্বালায় ঘুমায় আর কি, কি লাইট? ডিম লাইট। আর কিছু আছে মাঝে মাঝে জ্বলে, শুধু শুক্রবারে ওযু করে। আর কিছু আছে ঈদের নামাজ পড়ে, এরা ঈদ মুসল্লি, শুধু ঈদের দিন। আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না। আর কিছু আছে ওযু করার শীতে জানাজার নামাজ পড়ে না। আমি পাইছি এরকম একটা। আমি ওসিয়তের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মনসিংহ। আমারে ওয়াদা করাইছে, হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন। ঠিক আছে। তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মনসিংহ। হায় হায়, জানাজা পড়াইতেছি, একজন চেয়ারে বয়ে রয়েছে। আমি ভাবলাম যে মাইয়েতের লগে কাফেরের লগেও খাতির আছে। মুসলমান তো আইছে আইছে, হিন্দুরাও চলে আইছে, বয়ে রয়েছে। রাত নামাজ পড়ে না, জানাজা পড়ে না। নামাজ শেষ করে কাছে গেলাম, একটু ধন্যবাদ দিয়ে আসি। কাছে যা জিগাইলাম সাহস করে, নাম কি? নাম বললো মোহাম্মদ দিয়া। বুঝলাম কি রে, মুসলমান দিই। আমি জিগাইলাম, ভাই নামের শুরুতে মোহাম্মদ, তার মানে আপনি মুসলিম, জানাজাটা গেল পড়লেন না যে? এই কথা বলতে পারি, তেলে বাগুনে জ্বলে উঠছে। আমারে কয়, এই আপনারা মোল্লারা খালি পেঁচ লাগান, আপনারা পেঁচ লাগান। কি পেঁচ লাগাইছি? জানাজা 2-4 জনে পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায়, জানেন না? জানাজা যে আলাল কিফায়া, এটা হে আমারে পড়াইতেছে উল্টা। কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। তা আমি বললাম, জনাব জানাজা আলাল কিফায়া এটা আমি জানি, এটা মুসলিমের গুরুত্বপূর্ণ হক।
মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয়। কাল দোয়া তো করছি, আপনারা দাঁড়ায় করছেন, আমি চেয়ারে বসে বসে করছি। দেখেন, এত উত্তর দিয়েন না। আমার প্রশ্ন হলো, আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল, আপনি এটার দিকে তাকাইলেন না। অথচ জানাজা যদি কেউ পড়ে তাহলে তাকে একটি রাত মানে হলো এক উহুদ পাহাড় সমান সব আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে আমনের নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সওয়াবের ফুটলা গেছে, আপনি ওইদিকে তাকাইছেন না। তা আমি তারে বুঝাইতেছি, একজন আমারে কয়, হুজুর ওযু করে না, জীবনে ওরে কোনোদিন ওযু করতেও দেখিনি। যারা ওযু পারে না, ওযু করে না, ওদের অঙ্গ চমকাইবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদির যারা ওযু করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, এদের বৈশিষ্ট্য হলো গুররিল মুহাজ্জালিন। হাসরের কঠিন ময়দানে তাদের ওযুর অঙ্গের চমক চমকাইতে থাকবে। লাভ কি? লাভ হলো এই গোষ্ঠীটা তাদের নেকির পালা যদি হালকাও হয়, তাদের চমকের কারণে তারা নবীজির শাফাআত তাদের নসিব হবে। হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী, এই লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আপনি আপনার উম্মত বের করবেন কেমনি? নবীজি বলেছেন, আমার উম্মতের ওযুর অঙ্গ চমকাবে। দুঃখের বিষয় হলো প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন ওযু জানে না, কারণ এখন মক্তব চালু নাই। কেজি, নার্সারি, পেলে এগুলো আইসা সকালবেলার সবাহি মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে মুসলিম সন্তানরা ওযু গোসল ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত। ঠিক কিনা জোরে বলে? এটার অভাব পূরণ করা দরকার। যারা পিতারা মায়েরা কথা শুনছেন, আপনি ঘরোয়া ভাবে কিছু বিষয়ের শিক্ষক হয়ে যান। এটা যদি আপনি না হন, তাহলে এক সময় আপনার সন্তানটা এমএ পাস করবে কিন্তু ওযু করা জানবে না। বহু এমএ পাসের ওযু হয় না, গোসল হয় না। মরছি না আসলে, এরা ও গোসল করা জানে না, ওযু করা জানে না। নারীরা, বহু নারী গোসল দরকার আছে এটাও বুঝে না। যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে, নখ পলিশ ব্যবহার করে না, এই নেল পলিশ যারা ব্যবহার করে তাদের ওযু গোসল কিচ্ছু হয় না। কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে, আপাতত তাদের ঘরের ওই মহিলাগুলো আর পায়খানা সমান সমান, তাদের জিসম নাপাক, কারণ তাদের ফরজ গোসল হয় না। এই হাত দিয়া যদি মনে করেন তরকারি মরকারি রেঁধে দেয়, তাহলে গু দিয়া নেড়ে ছেড়ে দিচ্ছে আর কি না। এটা মস্করা করে বলতেছি না, কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি। এতটুকুন ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয়, তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনে? কথা বলেন ঠিক না? ঠিক। আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকুন দ্বীনি শিক্ষা নিশ্চিত হোক, এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি।
কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্মকর্ম না শিখুক, এ কারণে শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গোমাতাকে এনেছে, ট্রান্সজেন্ডারকে এনেছে, সমকামিতার গল্পকে এনেছে, যৌনাচারকে প্রবেশ করায়ছে, ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলায় দেওয়ার চক্রান্ত করেছে। এই যে বিষয়গুলো, এখন একটা সময় আসছে, এখন নতুন সরকার গঠনের আমল, সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে। কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না, আপনার ভোট আপনি দিবেন, তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের ঈমানের দায়িত্ব নিবে না, যে আপনার সমাজের মানুষের হিদায়াতের চিন্তা করবে না, যে কাদিয়ানির দালাল, শাহবাগীদের দালাল, মুরতাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি যারা করে, এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয়, এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয়। গান গায় স্বাধীনতার পক্ষের নয়, এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায়। এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে, তাই বলে এই দেশ ভারতের না, বরঞ্চ ভারত আমার। এ ভারতের দিল্লির লাল কেল্লায় এক সময় কালিমার পতাকা উড়েছে, ঠিক কিনা যারা আওয়াজ করে? আমাদের স্বপ্ন হলো ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হবে, আমরা সেই স্বপ্ন দেখি। সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয়, কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে, যে ধর্ম যার যার উৎসব সবার, এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই, আমার ঈদগাহে তো কোনো খ্রিস্টান আসে নাই, আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই। আমার বয়ান শুনবো না, বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব, এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলেমদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে। এই 5 আগস্টের আগে যদি আমার এখানে আনতেন, এটা কোন থানা? কালীহাতি অনুমতি লয়ে তারপরে আনা লাগতো, কারণ এই থানায়ও লিস্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে, কারা কারা বলতে পারবে না। কেন? আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি? না, আমরা ভোট ঠেকাই না, তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই। রাজাকার গালি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে, কিন্তু আলেমরা এদেশে ঈমান বাঁচায়, ঈমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে। কারণ হলো, আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি। আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হইলে এটা আমার জিন্দগির শেষ মাহফিল। সুতরাং একটা ছোট্ট জরিপ নেন, সেটা হলো এই, বিগত 5 তারিখে আওয়ামী লীগের বিদায় হয়েছে, মাত্র 16 বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে, দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে। আর আল্লাহ পাকের মেহেরবানিতে 5 তারিখে পালাইছে, 6 তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে। আমার প্রশ্ন হলো, এই মূর্তিগুলো কে ভেঙেছে? মসজিদের ইমাম ভেঙেছে? কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে? কোন মুফাসসিরে কোরআন গিয়ে ভেঙেছে? কারা ভেঙেছে? না, আমার কথা শোনেন, কারা ভাঙছে? ভাঙছে হলো ইব্রাহিমের সন্তানরা ভাঙছে, মুক্তিযোদ্ধার সন্তানরা ভাঙছে। তারা স্কুল কলেজে পড়লে কি হবে? তারা এক আল্লাহ বিশ্বাসী। এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ঈমান,
আমার জাতির ভেতরে আছে। এই ইমানের কারণে তারা ওয়াজে আসে, এই ইমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয়, এই ইমানের কারণে তারা মসজিদের ইট বালু সিমেন্ট দেয়, এই ইমানের কারণে তারা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখে, এই ইমানের কারণে এদেশে তারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে। খোদার কসম, এই স্বপ্নগুলোর কারণেও আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আল্লাহ রাগ কইরা যদি দোজখের দিকে পাঠায়াও দেয়, ফের আল্লাহ তাআলা রাসূল পাঠায়া শাফাআত খাড়া করে এদের আল্লাহর জান্নাতে আল্লাহ পাঠাবে। বিষয়টা হলো এমন, বাবা অনেক সময় রাগ হইয়া সন্তানকে ঘর থেকে বাইর করে দেয়, বাবা সন্তানকে বাইর করে দেয়, কথা শুনোস না, যা তোর জায়গা আমার ঘরে না। কিন্তু আবার চাচাকে বলে আমি বাপ হয়ে বাইর করে দিছি, তুই তো চাচা লাগস, কই থাকবে কি খাবে জানা নাই, তুই যা লয়ে আসিস। ময়দানে মাহশারে আল্লাহর কিছু কিছু বান্দাকে গুনাহের কারণে আল্লাহ তাআলা মিজান ওজন করে তাকে দোজখে পাঠায় দিবেন বটে, কিন্তু রাসূলকে বলবেন, ও রাসূল ওযু করতো, নামাজ পড়তো, চমক তো দেখাই যায়, যদিও গুনাহ বেশি নেকি কম, আপনি শাফাআত ওয়ালা, একটু শাফাআত করে দেন। আল্লাহর রাসূল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে দাঁড়ায় যায়। একদিকে আল্লাহ তাআলা নারাজ হইয়া দোজখে পাঠায় দিবে, আবার ইমাম সাহেবরে বলবে, আয় আলেম তুমিও তো শাফাআত ওয়ালা, আমার এই বান্দাটা দোজখে যায়, সে না তোমার কাছে মসজিদের জায়গা দিছে, সে না তোমার মাদ্রাসায় চান্দা দিছে, গাওয়াহটা একটু দাও, শাফাআতটা একটু করো, যেন আমার দয়ার দরওয়াজা আমি খুলতে পারি। যা বিচারের মতন, যা খুব রাগ হইছিলাম, আজকে তোর মায় কইল দেখে তোরে মাফ করে দিলাম। বিষয়টা হবে এমন, কারোর কারোর নেকি কম হবে, কিন্তু আল্লাহ তাআলা গুররিল মুহাজ্জালিন বিভিন্ন চিহ্ন দেখে দেখে বান্দাকে মহান আল্লাহ শাফাআত করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এটাও আল্লাহ পাকের ভালোবাসা। আমি তো বিশ্বাস করি আসহাবে কাহাফ মূর্তি থেকে পলায়ন করে গুহায় শুয়ে যদি তারা আল্লাহর দয়া পায়, বাংলাদেশকে যারা মূর্তি মুক্ত করতে, ভাস্কর্য মুক্ত করতে ত্যাগ দিয়েছে, এরাও আল্লাহর দয়া পাবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। আর এই স্মৃতি এদেশের যুগ যুগ মুসলমানের ঈমানকে তাজা রাখবে। সুতরাং 5 আগস্ট শুধুই মাত্র একটি দেশের মাটির স্বাধীনতা না, 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে আগামীর প্রজন্মের মুসলমানদের ঈমানের পাহারাদারি হয়েছে, ঠিক কিনা? এটা মুসলমানদের ঈমানের পাহারাদারি করেছে, মুসলমানকে দেশপ্রেম শিখায়েছে, মুসলমানকে এক আল্লাহর পরিচয় শিখায়েছে। সুতরাং ভোট দিবা কারে? যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে তারে, যারা তোমার শিক্ষা সিলেবাসকে, ইমানের শিক্ষা সিলেবাসের ওয়াদা করবে তাকে, যারা এই দেশে যারা নাস্তিক মুরতাদের বিচার করার ওয়াদা করবে তাদেরকে আগায় দিবা। সাবধান, দেশের নাস্তিকতার ফলন ফলায় এমন কাউকে কিন্তু আগায় দেওয়া যাবে না, কারণ এদেশের সমাজের ক্ষতি হয় এতে। আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় কাজ আমাদের করার তৌফিক দান করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন।
তাহলে ইমানদারকে আল্লাহ ভালোবাসে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা নেককারকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন।